বর্ষার অজুহাত সহ ঠিকাদারের নানা গাফিলতিতে নির্ধারিত সময়ে শেষ হয়নি নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর আঞ্চলিক সড়কের কাজ। বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়ে চলাচলে বেড়েছে দুর্ভোগ। দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। কলমাকান্দা দুর্গাপুর আঞ্চলিক সড়ক এমন দুর্ভোগ নিত্যদিনের। সড়কের বিভিন্ন স্থান খানাখন্দে ভরা, আছে ছোট বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই সেখানে জমে যায় পানি, পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনাও। এতে দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের। বৃষ্টিতে কাদা হইতেছে, কাদা হয়ে গর্ত হইয়া তারপরে মনে করেন যে প্যাক হইতেছে, প্যাক হয়ে গর্ত হয়ে এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি ফাইসার হইতেছে। বড় বড় গর্ত হয়েছে, কেন যে গর্ত হয়েছে সাইডটা ফার্স্ট হয়ে গাড়ি আটকে থাকে। সাইকেলওয়ালাও অ্যাক্সিডেন্ট হয়েছে, হুন্ডারওয়ালা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠেলা গাড়িওয়ালাও অ্যাক্সিডেন্ট হইতেছে, বিভিন্নভাবে নির্যাতিত আছে আর কি। 2018 সালে সড়কের 24 কিলোমিটার অংশ সংস্কারে উদ্যোগ নেওয়া হয়। ঠিকাদারের দায়িত্ব দেওয়া হয় ডলি কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে। কার্যাদেশ অনুযায়ী গেল বছরের মেতে কাজ শেষ হওয়ার কথা, অথচ বর্ষাসহ নানা অজুহাতে এখনও তা পারেনি ঠিকাদার। প্রতিবাদে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। কলমাকান্দার একটা অংশ আর দুর্গাপুর হইল 5 কিলোমিটার পর্যন্ত জনগণ এবং স্কুলের বাচ্চারা এবং রুগীগুলো একটা মানুষ হসপিটালে যেতে পারে না, প্লাস রুগী নিয়ে আসতেও পারে না। এটা এখন আমাদের মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আমরা একটা মানুষ এখান থেকে যাওয়া আসা করা, একটা বাইসাইকেল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে না। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, কোনো মালামাল আসে না। তার জন্যই আমি সরকারকে দ্রুত দাবি জানাচ্ছি যেন কাজটা তড়িৎ গতিতে করে মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য আমি অনুরোধ করছি। দ্রুত মেরামত কাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। আর রেইনি সিজনে তো আমরা মেকানিক্যাল কাজগুলো এখন ওইভাবে করতে পারতেছি না। আর কাজটা চলমান রাখার জন্য, যেগুলো ডিপ্রেশন আছে চলমান রাখার জন্য ঠিকাদার এবং আমরা চেষ্টা করতেছি। হয়তো রেইনি সিজন চলে গেলে আশার আগে কাজটা আমাদের নভেম্বর ডিসেম্বরে শেষ করে ফেলতে পারবো। কলমাকান্দা দুর্গাপুর সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে প্রায় 24 কোটি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।